নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক 25। দৈবমেবাপরে যজ্ঞং যোগিন পর্যুপাসতে ব্রহ্মা গ্লাব পরে যজ্ঞং যজ্ঞন্নৈব পজুহতি। অনুবাদ: কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সব কিছু উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানতার দ্বারা অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করার জন্যই, এবং বিষ্ণুর আর এক নাম হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানটিকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের সব কিছুই ভগবানের চরণে অর্পণ করেন। আর কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড়সুখ ভোগ করবার জন্য ইন্দ্র, সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আর যারা নির্বিশেষবাদী তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ, যারা অগ্নি, বায়ু, জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ও পরিচালক, যারা সুখভোগের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন, তাদের বলা হয় বহিশ্বরবাদী। আর এক শ্রেণীর অধ্যাত্মবাদী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বনপূর্বক কাল যাপন করেন। পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাধিসমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞামী হচ্ছেন পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ এমনকি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। এভাবে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করেন না। ধন্যবাদ।